নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। বলেন কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। আমি আপনাদেরকে বলি, তায়েফের ময়দানে নবী দ্বীনের দাওয়াত দেন। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেছেন। তায়েফের মানুষেরা নবীর গায়ে পাথর মারে। যেই নবীর গায়ে মাছি বসে না, মশা বসে না, যেই নবীর গায়ে কোনো পোকামাকড় বসে না, আমার ওই নবীর গায়ে পাথর মারে। নবীরে পাথর মেরে মেরে রক্তাক্ত করে ফেলছে। নবীর গা মুবারক থেকে জোর জোর করে রক্ত পড়ে। যায়েদ ইবনে হারেসা নবীর রক্ত মুবারক গুলো মোচন করে। আর যায়েদ ইবনে হারেসা বলতেছে, মেরে তায়েফের মানুষেরা, নবীর আর পাথর মারবি না, নবীরে গালি দিবি না। নবীরে পাগল বলে গালি দেয়, নবীর গায়ে পাথর মারে। নবী পরে যান, আবার দাঁড় করায় পাথর মারে। জিবরিল আমিন আসছেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষগুলো আপনার সঙ্গে কি রূপ ব্যবহার করতেছে আল্লাহ নিজে দেখতেছেন। এই পাহাড়ের ফেরেশতাগুলো আপনার সামনে উপস্থিত। আল্লাহর নবী বলেন, পাহাড়ের ফেরেশতাগুলো আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিয়েছি। ফেরেশতাগুলো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন তায়েফের দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে মাটির সাথেই মিশে দিব। নবী আমার বলেন, জিবরিল, তায়েফের মানুষেরা আমাকে চিনে নাই, এজন্য পাথর মেরেছে। কিন্তু তায়েফবাসীর পরবর্তী যে জেনারেশন আসবে, যেই মানুষগুলো জন্মগ্রহণ করবে, আমার বিশ্বাস ওই মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হবে। জিবরিল, না না না, তুমি যদি আমি পাথরের আঘাতের কারণে আমার উম্মতগুলোরে যদি পাহাড় চাপা দিয়া মেরে ফেলো, কিয়ামতের ময়দানের দিন আমার উম্মত পাবে কোথায়? তুমি আমার উম্মতগুলোরে পাহাড় চাপা দিয়ে মেরো না। নবী কেমন দরদ দেখছেন? দেহ থেকে রক্ত মুবারক পড়ে, পাথর মারতেছে, পাগল ডাকে। নবী পইরা যান, নবীরে দাঁড় করাইয়া আবার পাথর মারে। শিশু বাচ্চাদেরকে দিয়ে পাথর মারে। কেমন ভালোবাসবেন? নবী আপনার জন্য কত দরদি আপনি তো জানেন না। কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন কেন আপনাকে নবীকেই ভালোবাসতে হবে। আল্লাহর নবী একবার কান্না করতেছেন। ইব্রাহিম নবীর ইতিহাস শুনে, ইব্রাহিম নবীর ইতিহাস মনে পড়েছে। আল্লাহ পাক কুরআনে তুলে ধরেছেন, রব্বি ইন্নাহুন্না আদল্লা কাসীরান মিনান নাস ফামান তাবিআনি। ইব্রাহিম নবী বলতেছেন, যারা আমার অনুসরণ করেছে তারা তো নাজাত পাবে, যারা মূর্তি পূজা করে অধিকাংশ মানুষ ধ্বংস হয়ে গিয়েছে।
ইব্রাহিম নবী নিজের উম্মতের চিন্তা করেন, ঈসা নবীর কথা স্মরণ হইল নবীর, ঈসা নবীর উম্মতের কথা চিন্তা করেন, হায় হায় আমার উম্মতগুলো জাহান্নামে চলে যাবে। আমার নবীর চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে, আকাশের দিকে দুই হাত তুলে কান্না করেন, চোখের পানি নবীর জোর জোর করে পড়তেছে। আল্লাহর নবী জিবরিলকে পাঠাইলেন, জিবরিল যাও আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার বন্ধু কেন কান্না করেন, আমার বন্ধুর চোখ দিয়ে কেন পানি পড়ে। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন? জিবরিল আমিন এই জন্য কান্না করি, সমস্ত নবীরা উম্মতের চিন্তা করেছেন, কিন্তু আমার উম্মতের কি হবে আমি তো জানি না। জিবরিল আমিন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ নবীর জন্য কান্না করেন, তার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলেন, জিবরিল যাও আমার হাবিবকে জানায় দাও কিয়ামতের ময়দানের দিন আমার নবীকে এমন ভাবে খুশি করব, আমার নবী হাসতে হাসতে জান্নাতে যাবেন।